তো বন্ধুরা, এই তো আমার পুরো ড্রেসটার ফাইনাল লুক তোমাদের কাছে ভিডিওটা তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবা, সাবস্ক্রাইব করে দিবা যাতে পরবর্তী ভিডিও তোমাদের মাঝে চলে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো 46 ইঞ্চি বডির জন্য জামা কাটিং এবং সালোয়ার কাটিং। খুব সহজেই ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন কাপড়টা সুন্দর করে 4 পার্ট করে ভাঁজ করে নেব। সবাই আমার ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে অবশ্যই একটু হলেও বুঝতে পারবেন। এবার আমি সবগুলোর মাপ এক এক করে দিয়ে নিচ্ছি। আপনাদের মাঝে একটু লিখে দিলাম দেখার জন্য, কারণ আমি যদি একটু বলে দিই তাহলে হয়তো ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। তো বডি আমি 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম 11.5 ইঞ্চি, এবং মাঝখানে আমি নিলাম 10.5 ইঞ্চি। এরপরে আমি সুন্দরভাবে আমি এক এক করে দাগ দিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই খেয়াল করে বুঝতে পারবেন। আমি মাপগুলো আবারও বলছি, লিখে দিয়েছি, কারণ আমি ওভাবে কখনো ভিডিও করিনি বা ভিডিওতে আসিনি, তাই আমার একটু হলেও নার্ভাস লাগে। তাই কোনটা ভুল ত্রুটি হয়ে থাকলে আর যদি আপনাদের আবার কোনো সমস্যা হয় আমার দ্বারা, তার জন্য আমি লিখে দিচ্ছি। আর আপনারা আপনাদের মাপ অনুযায়ী অবশ্যই বানাবেন। সবচেয়ে বেশি জরুরি কথা হলো আপনাদের যেই মাপ ওই জামাটা এবং সালোয়ারটা আগে এলো সুন্দরভাবে মেপে তারপরে নেবেন। আমি যেই মাপে বানাচ্ছি সেই মাপগুলো আমার আগে থেকে জানা ছিল, তাই আমার অন্য কোথাও থেকে মাপ নেওয়া হয়নি। আমি আগে এই জামাগুলো মাপ দিয়ে রেখেছিলাম। ওই মাপ অনুযায়ী আমি প্রত্যেক কটা দাগ স্টেপ বাই স্টেপ দিয়ে তারপরে সুন্দরভাবে কেটে নিচ্ছি। এই তো দেখুন আমার দুটো জামা কাটিং হয়ে গেছে। এবার আমি জামাটা অল্প একটু তালপাট কেটে নেব। এই তো আমার তালপাট কাটা হয়ে গেছে। এবার আমি সাইডের কাপড়টা দিয়ে হাতা কাটিং করে নেব। হাতার লম্বা নেব 19 ইঞ্চি, আর 3 ইঞ্চি ডাউন দিয়ে নেব। সাইডে অল্প কিছু কাপড় জয়েন দেওয়া লাগবে, ওটা আমি মেশিনে বসে তারপরে জয়েন দিয়ে নেব। এবার আমি হাতাটা কাটিং করে নিলাম। এই তো দেখুন হাতা কাটিং হয়ে গেছে। হাতাটা কাটিং হয়ে গেছে। এবার আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম সব কাটিংগুলা। জানি না কতটুকু তুলে ধরতে পেরেছি, চেষ্টা করেছি পুরোটাই তুলে ধরার। এবার আমি ছেলার কাপড়টা ভাঁজ করে নিলাম 4 পার্ট করে। এই আমার এই সাইডটা হচ্ছে বন্ধ সাইড। এবার আমি সাইডের লম্বা মাপটা নিয়ে নিলাম। আজকের এই সালোয়ারটা কাটিং হবে প্যান কাটিং। তো লম্বা নিয়ে নিলাম আমি 38 ইঞ্চি লম্বা হবে। টোটাল আমি 39 ইঞ্চি লম্বা নিয়ে নিলাম। 2 ইঞ্চি রাবাটের জন্য নিলাম, আর পায়ের জন্য রাখলাম 2 ইঞ্চি। এবার আমি সুন্দরভাবে একটা ভাঁজ দিয়ে নেব। এভাবে কাটলে পায়ের মুখটা সুন্দর ফিনিশিং আসে, তাই আমি এভাবে বটে নিলাম। যার যেভাবে সুবিধা হবে ঠিক সেভাবেই নিয়ে নেব। এবার আমি কলি দেওয়ার জন্য কতটুকু নিলাম দেখিয়ে দিলাম। এবার আমি সুন্দরভাবে এই প্যান কাটিংয়ের দাগগুলো দিয়ে নেব। আপনারা আপনাদের মাপ অনুযায়ী কাটিং করে নেবেন এবং সুন্দর ভাঁজ করে নেবেন সালোয়ার মেপে। তো আমি এই যে এখান দিয়ে এই যে দাগ দিয়ে নিচ্ছি, এখান দিয়ে আমি কাটিং করে ফেলে দেব এই জায়গাটা। এবার আমি পায়ের মোহরি নিলাম 6.5 ইঞ্চি। 1 ইঞ্চি সেলাইয়ের জন্য সুন্দরভাবে স্কেল দিয়ে দাগ টেনে নিলাম। দাগ দিয়ে আমি সোজা করে নিলাম দাগটা। তারপরে আমি সুন্দর করে এই দাগ অনুযায়ী প্রত্যেকটা কয়টা দাগের উপর দিয়ে আমি কাটিং করে নেব। তোমরাও এভাবে চাইলে প্যান কাটিং বানাতে পারো, এভাবেও বানালে ফিটিং আসে। তো আমি কোমরের অর্ধেক নিয়েছি, কারণ কোমরের উপর থেকে দাগ দেইনি, ওখান দিয়ে কাটিনি। এই তো আমার প্যান কাটিং সালোয়ারটা কাটা হয়ে গেছে। এবার আমি কলির জন্য কাপড়টা কেটে নেব। সাইডের কাপড় দিয়ে আমি এই যে কলিটা কেটে নিলাম। একটু মোটা মানুষের জন্য বানাচ্ছি এই সালোয়ারটা, তাই এভাবে আমি কলি দিয়ে নেব। এই তো আমার সালোয়ার কাটিং এবং জামা কাটিং হয়ে গেছে। তোমাদের মাঝে কাটিংগুলো কীরকম হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবা।
আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবা। এই তো দেখো আমি এবার চলে যাব মিশিংয়ে বসে সেলাই করা শুরু করব। তো সাথেই থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সেলোয়ারটার প্রথমে আমি পায়ের মুখগুলো সেলাই দিয়ে জোড়া দিয়ে নেব, তারপরে ওর উপরে আমি 2টা করে সিলি দিয়ে নেব যাতে প্যান কাটিংয়ের সেলোয়ারটা সুন্দর হয়। এই তো আমার প্যানের উপর দিয়ে 2টো সেলাই বসানো হয়ে গেছে। এবার আমি কলিগুলো এক এক করে বসিয়ে নেব। আমি একটা করে বসিয়ে তোমাদের মাঝে তুলে ধরলাম, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেহেতু আমি নতুন, তাই পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখে আমাকে উৎসাহ দিবা। এই যে আমি একটা পার্টের সাথে আরেকটা পার্ট জয়েন করে নিচ্ছি, তারপরে আমি দেন ঘুরিয়ে আবার কলিটার সাথে এই পার্টটা জয়েন দিয়ে নিলাম। তোমরা দেখে বুঝতে পারবা হয়তো, আর না বুঝলে তো অবশ্যই তোমরা জানাবা। তো আমার এটার উপর দিয়ে আমি একটা করে চাপ সিলি দিয়ে নেব। চাপ সিলিটা দিলে কি সেলোয়ারটা অনেকটাই মজবুত হয়, যাতে ছিঁড়ে না যাওয়ার ভয় থাকে না। সেলাই করা হয়ে গেছে। এই তো দেখো আমি তোমাদের মাঝে একটু দেখিয়ে দিলাম। এবার আমার রাবার যতটুকু লাগবে আমি ততটুকু নিয়ে রাবারটাকে সুন্দরভাবে একটু চাপ সিলি দিয়ে জয়েন্ট দিয়ে নেব। তারপরে আমি জয়েন্ট দেওয়া হয়ে গেলে আমি লাগিয়ে নেব। এই যে আমার জয়েন্ট দেওয়া হয়ে গেছে। এবার আমি এভাবে সবসময় যেভাবে লাগাই সহজ হয় এভাবেই তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। এই তো আমি সেলাই করা শুরু করে দিয়েছি। রাবারটা আমার পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করা হয়ে গেল। তোমরা দেখো বন্ধুরা, যদি না বুঝো তাহলে অবশ্যই আমাকে জানাবা। এই তো এবার এটার উপরেও আমি একটা সুন্দর করে টান দিয়ে তারপরে সেলাই বসাবো, কারণ নাইলে সুতাগুলো টাস টাস করে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো আমি সালোয়ারটার পায়ের মুখ মেপে সেলাই করে নিচ্ছি, তোমরা দেখো। এই তো ডাবল সিলি দিয়ে আমার 2টো পায়ের মুখে সেলাই করা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি জামাটা সেলাই করতে বসে পড়ব। প্রথমে আমি জামাটার গলাটা বসিয়ে নেব। এই তো আমি একটা পিন আপ দিয়ে আটকিয়ে নিলাম, যাতে গলাটা না লড়াচড়া করে। তারপরে আমি পুরো গলাটা সুন্দরভাবে সেলাই বসিয়ে নেব। গলাটা আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি সুন্দরভাবে কেটে ছোট ছোট কাট দিয়ে চাপ সিলি দিয়ে নেব। এই তো আমি এভাবে ভেঙে তারপরে এর উপরে সেলাই দিয়ে নিয়েছি। এই যে দেখো, একইভাবে আমি পিছনের গলা সেলাই করে নেব। সুন্দর ভাঁজে সেলাই দিয়ে তারপরে আমি সেলাই দিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। পুরোটা সেলাই দেওয়া হয়ে গেলে আমি এটাকে সুন্দর ভাঁজে কেটে নেব। কাটার পরে আমি আবার এটাকে ছোট ছোট একটা কাট দিয়ে নেব। কাট দেওয়া হয়ে গেলে চাপ সিলি দিয়ে আমি নিচ্ছি। তো আমি পিছনের গলা এবং সামনের গলা দুটো একসাথে করে চাপ সিলি দিয়ে নিচ্ছি, যাতে এই সিলিগুলা দেওয়ার পরে গলাটা সুন্দরভাবে বসাতে পারি। এবং এই যে দেখুন আমার 2টো গলা সেলাই করা
হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে উল্টিয়ে ফেললাম। এবার আমি চলে যাব বডির পার্ট সেলাই করতে। বডির সাইড ফাড়া পর্যন্ত আমি সেলাই বসিয়ে নেব। দুটো সেলাই ঘুরিয়ে দিয়ে নিব। একটা সাইডের সেলাই দেখিয়ে দিচ্ছি একই নিয়মে এবং একইভাবে আমি অপর সাইডটাও সেলাই করে নেব। তোমরা দেখে বুঝে নিবা। এই তো আমার দুটো সাইডেই সেলাই করা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি সাইডের এই শিলিগুলো সুন্দরভাবে ভেঙে তারপরে দিয়ে নেব একদম অ্যাকুরেটভাবে, যাতে কোনো বেঁকা না হয়। আর সাইডের এই শিলিটা সাধারণত সুন্দরভাবে দিতে হয়। এই তো দেখো আমি কি সুন্দরভাবে সাইডের এই শিলিগুলো দিয়ে নিলাম। ফিনিশিংটা কত সুন্দর এসেছে। এই তো আমার দুটো সাইড ফাড়া সেলাই করা হয়ে গেছে, তোমরা দেখেছো। দেখো কত সুন্দরভাবে আমার দুটো একই মাপে এসেছে সেলাইটা। এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। এটা আমার সামনের সাইডে লেস লাগানো আছে, পিছনের সাইডটা আমি সুন্দরভাবে ভাঁজ করে সেলাই করে নেব। এই তো আমার সবগুলো সাইড একইভাবে সেলাই করে নিলাম। এবার আমি হাতাটা জয়েন দিয়ে নেব। হাতা 7.5 ইঞ্চিতে সেলাই দিয়ে পুরোটা আমি হাতার মাপ অনুযায়ী সেলাই করে নিচ্ছি। এই হাতাটা জয়েন করব বডির পার্টের সাথে, তাই আমি মাপ দিয়ে নিলাম। সুন্দরভাবে মাপ দিয়ে দেন সেলাই করে আমি নিচ্ছি, যাতে কোনো সেলাই করতে সমস্যা না হয়, তাই মাপ দিয়ে নিলাম। এবার আমার এটা জয়েন দিতেও অসুবিধা হবে না। তো দেখো কত সুন্দরভাবে সেলাই করে ফেললাম। এই তো সুন্দর হয়েছে হাতাটা লাগানো। এবার আমি হাতাটার তালপাট কাটিং করে নেব। হাতাটা অনেকখানি কাটা ছিল, তাই ভাবলাম অল্প একটু কাটি। তাই আমি এই তো বডির পার্টের সাথে হাতাটার আরমোলের একই জয়েন্ট অনুযায়ী দোনোটা একসাথে সেলাই দিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখবা, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা, কারণ আমি নতুন, জানি না কত ভুল ত্রুটি হয়। তাই এই তো দেখো আমার হাতাটা জয়েন দেওয়া হয়ে গেছে। হাতাটা জয়েন দেওয়া হয়ে গেল। এবার আমি জামাটা বানানোর শেষে আমি গলাটা হেম করে নেব। তো আমার পুরো জামাটা বানানো হয়ে গেছে। এবার আমি হাতের কাজগুলো করে নেব। হ্যামগুলো আস্তে আস্তে সুন্দরভাবে করে নেব। এই তো এভাবে টান করে দেব। এভাবে হাতে ছোট্ট ছোট্ট করে হ্যাম করলে ফিনিশিংটা সুন্দর দেখা যায়। মেশিনেও দেওয়া যায়, কিন্তু মেশিনের চাইতে আমি বেশিরভাগ হাতে এভাবে দিয়ে দিই, তাহলে অনেক ভালো লাগে দেখতে। এই তো আমার হেম করা হয়ে গেছে। এবার আমি আপনাদের পুরো জামাটা দেখিয়ে দিচ্ছি। এই তো বন্ধুরা আমার পুরো জামাটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই দেখো কত সুন্দর ঘের হয়েছে। এই যে দেখো হাতাটা, এই যে হাতাটা, আর এই যে গলাটা দেখো কিভাবে দেখাবো। এই তো দেখা যাচ্ছে, গলাটা বোঝা যাচ্ছে না। এই তো এই যে আমার সালোয়ারটাও দেখো কত সুন্দর। এটা প্যান কাটিং সালোয়ার বানিয়েছি। এই যে এখানে সিলি দিয়েছি দুইটা। এই যে একটু মোটা মানুষ, তাই ইয়া কলি দিয়েছি। এই যে কলি রাবার, দেখো কত সুন্দর হয়েছে। আর এই যে এটা ওড়না,
ফেলে দিয়েছি। এই লেসগুলা হালকা বসানো লাগছে। এই তো এটার পিছনের পার্ট জামার, এই যে পিছনের সাইডে গলাটা কত সুন্দর হয়েছে। তো তোমরা এই পুরো ভিডিওটা দেখে বলো কিরকম হয়েছে। এই তো দেখো, এটা আমার সালোয়ার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।